আল্লাহ তাআলা 3 নম্বরে যে 2 নম্বরে যেই কারণটা বলেছেন, আমি তোমাদেরকে কিছু বিপদ আপদ দিয়ে অবশ্যই পরীক্ষা করব। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা তওবা করার সুযোগ দিয়েছেন। আমরা তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে চাই কি চাই না? তাহলে তওবা কেমনে করব? তওবা আমি কেমনে করব? তওবা করার জন্য আমাকে সর্বপ্রথম যেই শর্ত, আমি যেই গুনাহের সঙ্গে জড়িত আছি, সর্বপ্রথম আমাকে সেই গুনাহটা ছেড়ে দেওয়া লাগবে। আমি যদি সেই গুনাহ না ছেড়ে দিই, তওবা করি, তাহলে আমার তওবা কবুল হবে না। এক ব্যক্তি হুজুরের কাছে মাসআলা জানার জন্য আসছে, হুজুর আমার বাড়িতে কুয়ার ভিতরে একটা মরা বিড়াল পড়েছে, পানিগুলো নাফাক হয়ে গেছে, আমার এবার মাসআলা দেন, ওই পানিগুলো আমি কেমনে পবিত্র করব? হুজুর মাসআলা দিয়ে দিছে, ওই কুয়ার ভিতর থেকে তুমি 40 বালতি পানি তুলিয়া ফেলে দিবা, তাহলে তোমার কুয়ার পানি পবিত্র হয়ে যাবে। ওই ব্যক্তি বাড়িতে আসার পরে 40 বালতি পানি তুলে ফেলে দিয়েছে, পানির গন্ধ যায় না, পবিত্রতা আসে না। আবার 40 বালতি পানি ফেলে দিয়েছে, পবিত্রতা আসে না। আবার 40 বালতি পানি ফেলে দিয়েছে, পবিত্রতা আসে না। এবার রাত হয়ে গেছে, হুজুরের মাসআলা কাম না হলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি গরম হয়, ঠিক কিনা? হুজুরের মাসআলা দিল 40 বালতি পানি তুললে কাজ হয়ে যাবে। কত বালতি পানি তুললাম, পবিত্র হয় না। হুজুরকে চলো, হুজুর বলে কি হয়েছে? 40 বালতি পানি তুলতে বললেন, আমি কত বালতি পানি তুললাম, কুয়ার পানি পবিত্র হয় না, কারণ কি? এ ধরনের লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এবার এই লোক যখন এই কথা বললেন, হুজুর বলতেছেন, তোমার কুয়ার ভিতর থেকে কি মরা বিড়ালটা উঠাইছো? সে বলে, না হুজুর, আমি তো মরা বিড়াল উঠাই নাই। আপনারা এবার বিবেকমান লোকের মতো জবাব দেন, ওই লোক যদি কুয়ার ভিতর থেকে যদি ওই মরা বিড়াল না উঠায়, কিয়ামত পর্যন্ত যদি কুফর থেকে পানি তোলে, তাহলে ওই পানি কোনোদিন পবিত্র হবে নাকি? ওই পানি যেমনি ভাবে পবিত্র হবে না, ঠিক তেমনি ভাবে আমার অন্তরের ভিতরে মরা বিড়াল নামে যেই ঘুষ লুকায়িত আছে, সর্বপ্রথম এই ঘুষকে ছেড়ে দিয়ে তওবা করতে হবে। ওই মরা বিড়াল নামে আমার অন্তরের ভিতরে যে সুদ আছে, ওই সুদের কাজ আমাকে ছেড়ে দিতে হবে, তারপরে আমাকে তওবা করতে হবে। ওই জিনা জুলুম নামে যেই মরা বিড়াল আমার অন্তরের ভিতরে আছে, ওই জিনা ব্যভিচার জুলুম আমি যদি ছেড়ে দেই আর তারপরে যদি আমি তওবা করি, তাহলে সেই তওবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم। বান্দা যখন গুনাহ করার পরে সেই গুনাহকে ছেড়ে দিয়ে খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকের আমরা এই মাহফিল থেকে সকলেই সিদ্ধান্ত নিয়ে নেই, আমরা যেই যেই গুনাহের সঙ্গে জড়িত আছি, সেই গুনাহগুলো আমরা ছেড়ে দিয়ে খাঁটি তওবা করে পরিপূর্ণ মুমিন এবং মুসলমান হয়ে আমরা কবরে যেতে চাই। সকল নিয়ত আছে না ইনশাআল্লাহ? আসলে আমার আলোচনা কেবল আমি শুরু করছি, বুঝছেন, একটা আয়াত কেবল আলোচনা শুরু করছি। আমাদের মেহমান যেহেতু এসেছে, আর আমি যেহেতু আপনাদের এলাকারই কিন্তু সন্তান, আমি সামনের দিকেও আলোচনা করতে পারবো, কি বলেন? যেহেতু আমাদের মেহমান আসছে, মেহমানকে আমি বসে থেকে কথা বলতে চাই না। আপনারা আমার আশপাশে মাহফিলে কথা শুনতে পারবেন, এখানেও শুনতে পারবেন। এমন হয় সামনের বছরে আমরা সেই মেহমানকে নাও পাইতে পারি, কি বলেন? এই জন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ।